তো বন্ধুরা, আজ আমরা কিছু সরল অঙ্ক করব। সরল অঙ্ক শেখার জন্য তোমাদের বদমাস রুলটা অবশ্যই জানতে হবে। বদমাস রুল না জানলে তোমরা সরল অঙ্ক করতে পারবে না। তো বেশি না কথা বলে আমরা অঙ্কে চলে যাই। ঠিক আছে, অঙ্কে চলে যাচ্ছি। আমাদের এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আছে। তো প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তো থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট যেরকম আছে আমি সেরকমই করলাম, দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো এখানে। ঠিক আছে, তো যদি 35 আর সাথে আমি গুণ করি কত হবে, যদি এইখানটায় আমি করছি ছোট থেকে, যদি আমি 35, এই যে 35 আর সাথে যদি আমি গুণ করি কত হবে, 5 সাথে 35 আর 5 সাথে থাকবে 3, 7 সাথে 7 যদি 7 3 21, 21 আর 3 কত, 21 22 23 24, তাহলে কত হচ্ছে 245 হচ্ছে। ঠিক আছে, 245 হচ্ছে, আমরা গুণ করে 245 পাচ্ছি। ঠিক আছে, দিয়ে আমরা যুক্ত 18, ভাজিত 6, কারণ এটা দেখো এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পড়ছে, এই কাজটা ভাগটা আমরা এখন করবো না। ঠিক আছে, এটা যেরকম আছে আমরা সেরকমই রেখে দিচ্ছি। -3 থার্ড ব্র্যাকেট ভাজিত 5। ঠিক আছে, যেরকম আছে আমি সেরকমই করলাম, দিয়ে এখানে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমরা এখানে যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। ঠিক আছে, তো থার্ড ব্র্যাকেট যেরকম আছে সেরকমই করবো, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দেবো, কারণ এখানে আমরা ভাগের কাজটা করবো, যোগের কাজটা থেকে যাবে, তার জন্য সেকেন্ড ব্র্যাকেটটাও এখন থাকবে। ঠিক আছে, 245 যেরকম আছে সেরকমই করবো, যুক্ত যুক্ত আমাদের দেখো যে প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দেওয়ার পর আমাদের যে ভাগের কাজটা দেওয়া আছে, ভাগের কাজটা করতে হবে। আমরা 6 দিয়ে 18কে ভাগ করবো, 6 কে 6 হলো 12, 6 3 18, মানে 3 আমরা উত্তর পাচ্ছি। তো 3 উত্তর পাওয়ার পর আমার সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দেবো। ঠিক আছে, ঠিক সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করার পর সমান চিহ্ন দেবো, সমান বলছি মাইনাস চিহ্ন দেবো, মাইনাস দিয়ে আমরা এই যে 3 লিখবো, 3 দিয়ে থার্ড ব্র্যাকেট দেবো, দিয়ে ভাজিত 5, দিয়ে নিচে আমরা কি করবো, এই সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমরা থার্ড ব্র্যাকেটটা দেবো। থার্ড ব্র্যাকেটটা দেওয়ার পর এই 45 আর 3 আমরা কি করবো, যোগ করে দেবো, কারণ এটা আমার থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। তো 45, 5 6 7 8 মানে 248। ঠিক আছে, 248 হচ্ছে -3, এই যে -3, সেকেন্ড ব্র্যাকেটের কাজ তো হয়ে গেল। এবারে -3টা আমরা লিখে দাও, দিয়ে আমরা থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম ভাজিত 5। এখানে আমরা সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর 248 থেকে 3 বাদ দিলে কত হবে, 245 হবে। তাহলে 245 আমরা লিখলাম। 245 লেখার পর ভাজিত 5 লিখবো। ঠিক আছে, ভাজিত 5 লেখার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 5 দিয়ে 245কে ভাগ করতে হবে, তাহলে আমরা উত্তরটা পাবো। দেখো 5 দিয়ে আমি 245কে ভাগ করছি, 5 4 হয় 20, 5 4 20, আর এখানে থাকছে তোমার 4 আর 5, 5 9 45, মানে 5 49-এ 245 আমরা একবারে ভাগ করে দিলাম, তাহলে 49 হয়ে যাবে উত্তর। তারপর আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা দেখো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজও করা আছে এবং সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে বলা হয়েছে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট যেরকম আছে আমরা সেরকমই করলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 11 দিয়ে 1001কে ভাগ করতে হবে। দেখো যে আমি এখানে ভাগ করছি, দেখো 11 9 99, 11 9 99 হচ্ছে। ঠিক আছে, আর 1 থাকছে, মানে 11 কি 11, মানে দেখো 11 91 1001, এইটা উত্তরটা বেরাবে। ঠিক আছে, আমি ভাগ করে নিয়েছি, তোমরা ভাগ করে এটা দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে দিয়ে ভাজিত দেবো, ভাজিত দিয়ে 13 লিখবো। ঠিক আছে, 13 নিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দেবো, দেওয়ার পর ভাজিত আবার 7। ঠিক আছে, দিয়ে নিচে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর এই 13 দিয়ে 91কে ভাগ করতে হবে। 13 ঘর নামতা বলো, 13 ঘর নামতা বললেই দেখো 13 দিয়ে ভাগ করলে 13 7 91 হচ্ছে। ঠিক আছে, তো 13 7 91, 7 লিখছি, দিয়ে ভাজিত দিয়ে এই 7টা লিখবো। ঠিক আছে, এবার জানো তোমরা 7 দিয়ে 7কে ভাগ করলে কত হবে, 7 থেকে 7 মানে 1 উত্তর হবে, তো একই হয়ে যাবে উত্তর। তারপর আমরা 3-এর দাগের অঙ্কটা করবো। 3-এর দাগের অঙ্কটা দেখো ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে বলা হয়েছে। তো আমরা এখানে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের সেকেন্ড ব্র্যাকেট যেরকম আছে আমরা সেরকমই করলাম, ভাজিত ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। 3 1 3, 3 3 কে 9। ঠিক আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম, দিয়ে ভাজিত 7 সমান দেবো। সমান দেওয়ার পর আমাদের 13 দিয়ে 91কে ভাগ করতে হবে। 13 7 হয় 91, 7 ভাজিত এই 7টা লিখবো, দিয়ে 7 দিয়ে 7কে যদি আমরা ভাগ করি কত হবে, 1 হবে, তো একই হয়ে যাবে আমাদের উত্তর।